আচ্ছা, বর্তমানে আছি আমি মোকাররম ভবনে এবং এইখান থেকে আমি যাব উদ্ভাসের গ্র্যান্ড সেলিব্রেশনে। তো ওই সাইডে আমার ইনস্টিটিউটটা ছিল শুরুতে, যেটা দেখাচ্ছিলাম আইএসআরটি। তো এরপর এখান দিয়ে পুষ্টির যে রাস্তাটা আছে সেটা দিয়ে মেনলি বের হয়ে যাওয়া যায়, বের হয়ে ওই দিক দিয়ে মেট্রোতে উঠা যায়। এটা দূর থেকে আইএসআরটিটা আরেকবার দেখাচ্ছি জাস্ট টু মেক শিওর। এটা আসার সময় অ্যাকচুয়ালি নিছিলাম এই ভিডিওটা। এবং এই রাস্তাটা দিয়ে মেইনলি হচ্ছে মেট্রোতে যাওয়া যায়। এইটা অ্যাগেইন আসার সময় নেওয়া, তো উল্টা দিকে দেখা যাচ্ছে। সো অ্যাগেইন আমি হচ্ছে মেট্রোতে করে গেছি, বিজয় সরণির ওইখানে নামছিলাম আমি। মানে আমার কিছু ক্লাসমেটদের সাথে গেছিলাম, অ্যাজ আই ক্যান নট মুভ ইন মেট্রো বাই মাই সেলফ, কারণ আমি মেট্রোতে আগে মানে সেভাবে করে চড়ি নাই, দুই একবার গেছি হয়তো মেট্রোতে। তো এটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, এখানে উদ্ভাসের গ্র্যান্ড সেলিব্রেশনটা হবে। তো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রটা মানে বিশাল বড় এরিয়া, ভিতরে জায়গাটা খুব একটা বড় না, আবার খুব ছোটও না, বাট বাহিরে এরিয়াটা বেশ বড় সড়ো জায়গা নিয়েই। তো আমি কাইন্ড অফ কনফিউজই হয়ে গেছিলাম যে আসলে ঢুকতে হবে কোন দিক দিয়ে। তো এরপরে হাঁটাহাঁটির পরে আমরা কিছুক্ষণ পরে কিছু শর্ট আসলে কাটে দিছি। সো এই দিক দিয়ে আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরে ঢুকে গেছি এবং এখানে দেখা যাচ্ছে যে প্রায় অনেক শিক্ষার্থী আসছে। তো আমাদের সাথে ঢাকা ভার্সিটির সাথে হচ্ছে আইইউটি, এমআইএসটি আর বুটেক্স, এই তিনটাকে ডাকছিল। এর আগে হচ্ছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, এদের সম্ভবত হয়ে গেছিলো। আর সকালে সম্ভবত মেডিকেল যাদের ছিল তাদের হয়েছিল। ঢাকা ভার্সিটিটা ছিল হচ্ছে 3টার সময়। তো এই যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকার কেউ হইলে তো অবশ্যই জায়গাটা চিনে বা দেখছে। ওয়েল, এটা হচ্ছে এন্টারিং গেট। তো দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী আছে, এই দিক দিয়ে মেনলি ভিতরে নিবে। সো এই যে লাইনে দাঁড়ায় আছে, এখন হচ্ছে এই দিক দিয়ে ভিতরে ঢুকাবে। তো এই যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভিতরে আমি তখন কোনো কথা বলি নাই, পরে ভয়েসটা দিচ্ছি। এবং এই যে স্টেজ, এটা আমার সাথে আসছিল। তো এইটা হচ্ছে মোটামুটি ব্যবস্থা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। লিটারালি কত মানুষ খালি দেখো, মানে উপরে মানুষ, নিচে মানুষ, যারা ডিউ, এমআইএসটি, আইটি, বুটেক্স এগুলোতে চান্স পাইছে আর কি। তো এরপর আসলো সোহাগ ভাই, ওনাকে আমি রিয়েল লাইফে এর আগে কখনো দেখি নাই। তো সিরিয়াসলি ওনার মধ্যে একটা না ক্যারিশমেটিক ব্যাপার আছে। তো উনি হচ্ছে খুব সুন্দর করে মানে সব কিছু মজা করে বলতে পারে, সব কিছু খুব সুন্দর করে ম্যানেজ করতে পারে। তো এরপরে বেশ কিছু ছোটোখাটো নাটিকা টাইপের ছিল, যেগুলা ইত্যাদিতে সাধারণত যে টাইপের থাকে, বাট এগুলাতে হচ্ছে যে তাদের যে ডায়লগগুলা ছিল সেইখানে বিভিন্ন ট্রেন্ডিং যে বিভিন্ন ডায়লগগুলা সেগুলা অ্যাড করার চেষ্টা করছিল, মানে যেগুলা বুঝতেছো আর কি। যেমন রাগ করলা বা আনাস ভাইয়ের তো সিলেবাস শেষ হয়েছে, কিংবা এই 26 ঘন্টার ক্লাস, এই টাইপের জিনিস যেগুলো আর কি ছাত্ররা রিলেট করতে পারে। তো এটা জাস্ট দীপ্র ভাইয়ের একটা কিছু শর্ট। আচ্ছা, তো এরপরে আরও অনেকগুলা ছিল, আমি সবগুলো রেকর্ড করি নাই। এটা সব টিচারদেরকে দেখাচ্ছিল যারা ক্লাস নিচ্ছে, মোটামুটি সবাই ছিল না ডেফিনেটলি। এটা আরেকটা এখানে মেইনলি যে তোমার সুইট আর সোপ বলতো। তো সুইট বললে হচ্ছে ললিপপটা খাওয়া লাগতো, আর সোপ বললে সাবান শুঙ্গা লাগতো। সো দ্যাটস দ্য এন্ড। আরও কিছু মানে টুকটাক বক্তব্য ছিল, অত রেকর্ড করার ইচ্ছা হচ্ছিল না। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে টু হোম। এবং হচ্ছে বিরিয়ানি দিছে, মানে এটার জন্যই